ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, তো তাদের জন্য উৎপাদকে বিশ্লেষণের কষে দেখি 8.2 পেজ নাম্বার 115 এর অঙ্কগুলি করাচ্ছিলাম আমি। তো ওই অঙ্কগুলোর আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3 পর্যন্ত 1 থেকে 12টি প্রশ্ন অঙ্ক করানো হয়েছে। আজকে 13 নম্বর থেকে বাকি অঙ্কগুলোকে করাবো। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। তোমাদের এই গণিত এবং বিজ্ঞান সম্পর্কে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যে কোনো প্রকার প্রশ্নের আমি সমাধান করে দিব। ওকে, তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাই। তো আজকে আমরা দেখব কি পার্ট 4। ওকে, এর আগের দিন পার্ট 3 পর্যন্ত আলোচনা করেছিল 12টি অঙ্ক। আজকে পার্ট 4 আমরা করব। পার্ট তো 9 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, এর আগের দিন করানো হয়েছিল। 10 নম্বর করানো হয়েছিল। যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নিবে এর আগের পার্ট 3 পর্যন্ত। 11 নম্বরটা হয়েছিল, 12 নম্বরটা হয়েছিল, আজকে 13 নম্বর হবে। ওকে, চলো দেখো, এই উৎপাদকে বিশ্লেষণের মূল লক্ষ্য হচ্ছে আমাকে সাজিয়ে নেওয়া। ওকে, তো আমরা প্রথমে অঙ্কগুলোকে সাজিয়ে নেব কিভাবে। দেখো, এটাকে আমাকে সূত্র তৈরি করতে লাগবে। সূত্র কিভাবে তৈরি করব দেখো। তো দেখো আমরা কি করব, এখানে আমার কয়টা স্কোয়ার ছিল, এখানে আমার 3টে ছিল, আমি করলাম কি 4টে স্কোয়ার লিখলাম। এবার আমি কি করব, একটা স্কোয়ার বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 4টে থেকে একটা বাদ দিলে আমার কয়টা থাকে, 3টে থাকে, মিলে গেল। এবার যা আছে তাই লিখব, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, আমরা লিখে নিলাম। এবার দেখো, এবার আমরা কি করব, তো এবার আমরা কি করব দেখো, 4 স্কোয়ার লিখলাম, এখানে মাইনাসকে কমন নিব। আচ্ছা, মাইনাস কমন নিলে কি হবে, এই মাইনাস মিলে হবে প্লাস, তাহলে এ স্কোয়ার কি হবে প্লাস স্কোয়ার, এই মাইনাস কি হবে প্লাস বি স্কোয়ার, এই মাইনাস কি হবে প্লাস সি স্কোয়ার, এটা হবে মাইনাস 2ab, এই মাইনাস মিলে হবে প্লাস 2bc, এই মাইনাস এই প্লাস মিলে হবে মাইনাস 2ca। ক্লিয়ার? তাহলে কি করলাম, এই মাইনাসটাকে কমন নিলাম, তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল, এই মাইনাস কি হলো প্লাস হয়ে গেল, এটার সাথে এটা প্লাস হয়ে গেল, এই মাইনাস এই প্লাস কি হলো মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এই প্লাস এই মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা সূত্র করার চেষ্টা করব। কোন সূত্রটা করব দেখো, সূত্রটা একটু দেখে নাও। আমরা এই সূত্র করার চেষ্টা করব। কোন সূত্র, এ প্লাস বি। আচ্ছা, সূত্রটাকে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c বা এসি। ঠিক আছে, এইরকম লেখা যায়। তাহলে আমরা এটাকেও এইরকমই তৈরি করার চেষ্টা করব। ওকে, তাহলে এটা কি লেখা যায় দেখো,
ফোর স্কোয়ার লিখলাম, এটাকে আমি তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে এটাকে লিখতে পারি স্কোয়ার লিখলাম, এটাকে কি লিখবো আমি, প্লাস ভিতরে যদি আমি মাইনাস বি স্কোয়ার লিখি, তারপর এটাকে লিখলাম প্লাস সূত্রে লিখলাম, এটাকে আমি লিখলাম কি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি সূত্র করার চেষ্টা করব। সূত্রটা কি, প্লাস 2a বলতে হচ্ছে এই a, আর b বলতে হচ্ছে কি এই মাইনাস b। ঠিক আছে, এ দেখো এই মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি তুলে দেই আমার কি পি স্কোয়ার হয়, এটাকে আমরা এরকম লিখতে পারি। মাইনাস সি স্কোয়ারকে যদি তুলে দেই তাহলে সি স্কোয়ার হয়, তাহলে এটাকে এরকম লিখতে পারি। তাই সূত্র হয়ে গেল প্লাস 2bc, বি বলতে লিখলাম মাইনাস বি মাইনাস সি, তারপর কি লিখবো, প্লাস 2ac, এ লিখলাম, সি বলতে মাইনাস সি, ব্র্যাকেট মানে গুণ সম্পর্ক। ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিই। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী আমি এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে লিখলাম কি, যেহেতু এটা সমান সমান এটা। ওকে, তাহলে এবার আমি এটাকে সূত্র করে দেই, এটাকে বিশ্লেষণ করে দেই, এরকম লেখা যায়। আর এই পুরোটাকে আমি লিখতে পারবো কি এইরকম লিখবো। ঠিক আছে, এইরকম থাকলে আমি লিখতে পারি এইরকম, তাহলে মাইনাস এ, ঠিক আছে, মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা পুরোটাকে আমি এরকম লিখতে পারি, সমান সমান এই স্কোয়ার যদি তুলে দেই তাহলে আমার কোন সূত্রে আমি করব, আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এরকম যদি থাকে এরকম লিখতে পারবো, এরকম থাকলে এরকম। তো আমার কি আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পুরোটাকে এ, পুরোটাকে যদি বি ধরি, তাহলে এটা স্কোয়ারটা যদি তুলে দেই তাহলে এটা কীরকম আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে। তাহলে এ বলতে কি 2a প্লাস এই যে সূত্রের প্লাস, বি বলতে এ মাইনাস বি মাইনাস সি, এটাকে পুরোটা হচ্ছে বি, তারপরে লাইনে কি লিখবো, এ মাইনাস বি বলতে এই মাইনাস মিলে প্লাস এ, তারপর এই মাইনাস মিলে কি হবে প্লাস বি। ঠিক আছে, এটা হবে কি প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার মাইনাস প্লাস করে কি হবে, দেখো কটা এ, এখানে কটা এ আছে, এখানে কটা এ আছে, তাহলে টোটাল 3টে এ হবে, মাইনাস বি মাইনাস সি। এখানে 2টে এ, একটা এ যদি চলে যায় তাহলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এই সূত্র থেকে আমরা এটা করতে পারলাম। এটাই হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারি, পুরোটাকে স্কোয়ার লিখলাম ব্র্যাকেটের মধ্যে। ওকে, তারপর এটা কি লিখবো, সূত্রের কি, সূত্র দিয়ে যদি করি, মাইনাস 2a বলতে হচ্ছে এক্স, বি বলতে এখানে 1 নিলাম, তাহলে এই যে 1 নিলাম আমি এখানে, তাহলে আমি কি প্লাস 1 তার স্কোয়ার লিখবো, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এবার একটা 1 স্কোয়ার যেমন এখানে ছিল না আমি নিয়েছি, তেমনি আবার কি করব, এই 1 স্কোয়ারটা আমার
বাদ দিয়ে দিব। ওকে, তাহলে কি এই ওয়ান স্কোয়ারটা কি এখানে ছিল? ছিল না। তো এটাকে আমি তেমনি প্লাস যেমন নিয়েছি তেমনি মাইনাস আমি বাদ দিয়ে দিলাম। আর এখানে থাকে কি 22499। ক্লিয়ার? এবার দেখো এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এক্স, মাইনাস যেহেতু আছে মাইনাস 1, তার কি লিখবো হোল স্কোয়ার। এইখানে আমি কি লিখবো? এই 1 এর স্কোয়ার যদি তুলে দেই তাহলে হবে 1 মাইনাস 22499। ক্লিয়ার? এবার দেখো এখানে আমার কত আছে, এটা যা আছে তাই লিখলাম। এটা কি যোগ হয়ে যাবে, তাহলে যোগ হবে কত হবে 22500। মাইনাস কেন লিখলাম? বড় সংখ্যার চিহ্নটা হয়, বড় সংখ্যা কি আছে এটা, তার চিহ্ন হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা সূত্র করার চেষ্টা করব। তাহলে এটা সূত্র করলে কি হবে? এটা সূত্র করলে হবে 15 মানে 225-এর জন্য 15 আর দুটো শূন্যের জন্য একটা শূন্য, ঠিক আছে, তার স্কোয়ার। এটা ছিল তার স্কোয়ার। তাহলে আমার কি ফর্মে চলে আসলো? ফর্মে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তো যেহেতু এটা, তাহলে এটা আমরা লিখতে পারি এ বলতে হচ্ছে টোটালটা হচ্ছে, প্লাস বি বলতে হচ্ছে 150, ইন্টু এই যে ইন্টু এ মাইনাস বি বলতে এক্স মাইনাস 1 মাইনাস 150। এবার যোগ বিয়োগ করলে কি হয় দেখো, এক্স মাইনাস 150 থেকে একটা বাদ গেলে আমার থাকে 149, ঠিক আছে। আর এটা কি হবে এক্স, এই 150 আর 1 মানে যোগ হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস 151, ঠিক আছে। এটাই হবে উত্তর। তো কারো যদি কোনো জায়গায় বুঝতে অবশ্যই অসুবিধা হয় অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এই সূত্র, ঠিক আছে, সূত্র করে আমার এই সূত্রে তৈরি করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তারপর 15 নম্বর অঙ্কটা সবাই দেখো। তো দেখো এটাকে আমরা গুণ সম্পর্ক আছে বিশ্লেষণ করে ফেলবো। হ্যাঁ, তাহলে গুণ গুণ সম্পর্ক আছে, তো গুণ করলে আমার কি হবে? এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ সম্পর্ক আছে, গুণটা গুণ করে ফেলবো। তাহলে এই এক্স আর এই এ দুটো, তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, এটাকে গুণ করে নেই, ঠিক আছে, এটা গুণ সম্পর্ক আছে, এটাকে গুণ করে নেই। গুণ করব কিভাবে? এটা আর এটা গুণ করলে কি হবে? এ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর এটা আর এটা গুণ করব, তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। তারপরে এবার এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে কি হবে এই মাইনাস আর এখানকার প্লাস মিলে হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এটার সাথে এটা যদি গুণ করে হবে কি হবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটাকে আমি কি করব, চারটা এ বি এক্স ওয়াই আছে, এটাকে আমি দুটো এ বি এক্স ওয়াই লিখবো, দুটো আবার দুটো এ বি এক্স ওয়াই, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু সাজিয়ে নেব, ঠিক আছে। কিভাবে সাজাবো দেখো, এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার, এখানে কি আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম। তারপর এখান থেকে একটা আমি এখানে নিয়ে যাবো প্লাস 2ab এক্স ওয়াই। ক্লিয়ার? তারপর দেখো এই এক্স এ এক্স এ এক্স গেল, বাকি থেকে কি বি আর ওয়াই, তাহলে বি আর ওয়াই এলার সংখ্যাটা আমি নিয়ে আসবো, তাহলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখলাম। এবার অবশিষ্ট আমার কি থাকে দেখো, এটা অবশিষ্ট থাকে, এটা লিখলাম।
তারপর কি অবশিষ্ট থাকে, এই যে এটাকে লিখবো আমি সাজিয়ে 2ab(x,y), তারপর কি থাকে আমার মাইনাস মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমি সূত্র করে নেই, এ এক্স এটাকে পুরোটাকে হোল স্কোয়ার লেখা যায়, এটাকে কি লিখবো বি ওয়াই তার পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সূত্র করে দেই, 2 ইন্টু এ বলতে হচ্ছে এ এক্স, বি বলতে হচ্ছে বি ওয়াই। তারপরে এই মাইনাসটা আমি কমন নিলাম, মাইনাসটা কমন নিলে কি থাকে আমার এক্স স্কোয়ার বি স্কোয়ার, এই মাইনাস প্লাস হয়ে গেল এখানে, তার সামনে কিছু দিতে লাগে না, এই মাইনাস প্লাস মিলে কি হবে -2ab(x,y), এই মাইনাস মিলে হবে প্লাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমি এটাকে সূত্র, এটা তাহলে কি লিখতে পারি, এ বলতে এটা হচ্ছে এ প্লাস বি বলতে হচ্ছে বি ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমি সূত্র করে দিব, সেকেন্ড ব্র্যাকেট দেই, এটাকে আমি কি লিখতে পারি এক্স বি তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে কি লিখতে পারি এ ওয়াই তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এবার সূত্রের কি 2 এ বলতে হচ্ছে এক্স বি আর বি বলতে হচ্ছে এ ওয়াই, তাহলে 2axb, এখানে দেখো 2ab রয়েছে, এক্স ওয়াই রয়েছে। ক্লিয়ার? এবার এটাকে আমরা কি লিখতে পারি, যা আছে তাই, এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে পুরোটাকে আমি লিখতে পারি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে হচ্ছে এক্স বি মাইনাস সূত্রের বি বলতে হচ্ছে এ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা আমার কি তৈরি হলো, এটা তৈরি হলো আমার কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আলটিমেটলি আমার এই সূত্র চলে আসবে। তাহলে লেখা যায় কি, লেখা যায় এ বলতে হচ্ছে এটা এ এক্স প্লাস বি ওয়াই, এটা পুরোটা হচ্ছে এ, সূত্রের হচ্ছে প্লাস প্লাস দিলাম, বি বলতে হচ্ছে এক্স বি মাইনাস এ ওয়াই ইন্টু এ বলতে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, মাইনাস বলতে এই যে সূত্রে মাইনাস দিলাম এক্স বি, এই মাইনাস বিলে হবে কি প্লাস এ ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার, এটা কিন্তু সূত্রটা। ঠিক আছে, এটা লিখবো যেহেতু। ক্লিয়ার? নেক্সট দেখো দুটো আমি এক্সট্রা অঙ্ক করাচ্ছি, এই অঙ্ক দুটো ভালো করে দেখবে, কেননা এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় তোমাদের দেওয়া থাকে, তো প্র্যাকটিসটা এটা করতে লাগবে। কিভাবে করবে এটা দেখো, এটাকে লেখা যায় p⁴ আছে, এটাকে লিখতে পারি পি স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এই যদি স্কোয়ারটা তুলে দেই তাহলে কি হবে p⁴ হয়, তাই এরকম আমি লিখতে পারি। তারপর লিখবো কি আমি সূত্রের প্লাস, ঠিক আছে, কি লিখবো সূত্রের প্লাস, আর এটাকে আমি কি লিখতে পারি এটাকে আমি লিখতে পারি থ্রি তার স্কোয়ার। ওকে, এবার আমার সূত্রটা কি হবে 2 ইন্টু এ বলতে হচ্ছে পি স্কোয়ার আর বি বলতে হচ্ছে 3। ঠিক আছে, কিন্তু দেখো এটা যদি স্কোয়ারটা তুলে দেই তাহলে এটা হয়, আর এটা যদি স্কোয়ারটা তুলে দেই এটা হয়, কিন্তু এটাকে গুণ করলে কত হয় 2 আর 3 গুণ করলে 6, আর পি স্কোয়ার এখানে কি 6টা পি স্কোয়ার আছে, 2টা পি স্কোয়ার আছে, তাহলে কটা আমরা এক্সট্রা নিলাম 6টা পি স্কোয়ার, মানে 4টে এক্সট্রা নিলাম, এই 4টা পি স্কোয়ার আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, এখানে প্লাসের 6টা পি স্কোয়ার, তার থেকে যে 4টে পি স্কোয়ার বাদ দেই, তাহলে এটা আমার কি হয় 2 পি স্কোয়ার হয়ে যায়, মিলে যায়। এবার আমি লিখতে পারি কি পি স্কোয়ার, এটা সূত্র করে দিই পি স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটাকে কি লিখতে পারি 2p তার হোল স্কোয়ার। এবার আমার দেখো সূত্র কি চলে আসলো,
সূত্র চলে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আলটিমেটলি আমার এই সূত্রই চলে আসবে। লেখা যায় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, যেহেতু এটা তাহলে আমি লিখতে পারি কি এ বলতে হচ্ছে পি প্লাস থ্রি প্লাস বি বলতে হচ্ছে টু পি ইন্টু পি প্লাস থ্রি মাইনাস বি বলতে টু পি। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। তারপরে দেখো আরেকটা অঙ্ক রয়েছে, দেখো এটাকে আমরা কিভাবে করব, কিছুই না, এটা যা আছে তাই লেখো এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এটাকে তোমরা দেখো সূত্রে এরকম আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এটা তাহলে আমি কি লিখতে পারি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এটাকে আমি সূত্র করার চেষ্টা করব। কি সূত্র করব, এই যে এটা মিলে দেখো সূত্র হয় কি লেখা যায়, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটুকুকে আমি কি লিখতে পারি এক্স এ বলতে এক্স মাইনাস বি বলতে এ তার হোল স্কোয়ার দিতে পারি, আর এটাকে বি মাইনাস বি তার স্কোয়ার লিখতে পারি। এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে চলে আসলো। তাহলে এইরকম আছে, এইরকম লিখবো। এবার তাহলে কি লেখা যায় এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এটাই হবে আমার আনসার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।